गुड मॉर्निंग सिंगल मदर देवलिनास लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत। आज के अनेक घटा दिन परे कैमराटा हाथे तुले निয়েছি কিছু কথা বলবো তোমাদেরকে। ব্লগটা শেয়ার করব কিনা জানি না, তবে কিছু কথা বলবো, ওই জন্যই ভাবলাম না আজকে একটুখানি ভিডিও করি। তোমরা অনেকেই অপেক্ষা করছো। লাস্ট একটা রিলসে আমি তোমাদের বলেছিলাম যে আমার কিছুদিন ছুটি লাগবে, তো সেজন্যই আর কিছুই বলিনি। জানোই তো এই মাসটা আসলে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়, ভালো লাগে না কিছু। আর এগুলো তো এই জিনিসগুলো, এই ভিডিও বলো যাই বলো, এগুলো তো ভালো না লাগলে করা যায় না, ভালোবাসা দিয়ে করতে হয়। তো সেই জন্য কত ভিডিও আমার হয়ে পড়ে আছে জানো, আমি এডিট করতে পারছি না, সেরকম ভালোবাসা দিতে পারছি না। মানে ওগুলোকে সব আমাকে ক্লিপগুলোকে ডিলিট করে দিতে হবে, কারণ আর কবে ছাড়বো, আমার মেমোরি ফুল হয়ে গেছে, বাট আমি তোমাদেরকে দিতে পারছি না। তো সেজন্যই ভেবেছিলাম যে কিছুদিন আমি একটুখানি নিজের মতো করে থাকি। ভালো লাগছে না, মন মেজাজ কিছু ভালো নেই। ছিলামও নিজের মতো করে, তারপরে মানে কি বলবো তোমাদের, ভেতরটা এতটা ভেঙে গেছে যে একটা রোগ আমাকে এবার গ্রাস করতে শুরু করেছে। মানে আমার কোনো রোগ ছিল না সেই অর্থে। প্রথমে তো তোমাদের বলেছিলাম কোলেস্টেরলটা ধরা পড়লো, তারপরে রিসেন্টলি ঘাড়ে ব্যথা তোমাদের বললাম, কোমরে ব্যথা বললাম, সেইটা দেখাতে গিয়ে ধরা পড়লো থাইরয়েড, খুব হাই পরিমাণের থাইরয়েড, মানে কম নয়, ভীষণ হাই, প্রেশারটা হাই আছে। তো সব কিছু মিলিয়ে জানি না কতদিন সারভাইভ করতে পারি। এইভাবে যদি একটা জিনিস আমাকে গ্রাস করে, কতদিন সারভাইভ করতে আমি পারবো নিজে জানি না। চেষ্টা করছি ঠিকঠাক নিজেকে করার, কিন্তু মনটাকে তো কোনো কিছু দিয়ে ঠিক করা যায় না। মনটা সেই মনের জায়গায় থাকে, সে কষ্টটা কষ্টর জায়গায় থাকে। যতই বলি নতুন করে শুরু করব, হয়তো সাময়িক যে কষ্ট, সাময়িক যে টেনশন, সাময়িক যে জ্বালাতন, সেগুলো থেকে আমি রিলিফ পেতে পারি, বাট এই যে সুমনের চলে যাওয়ার যে ক্ষতটা, সেটা পূরণ করাটা সম্ভব নয়। আর সেই জায়গা থেকে একটা জিনিস আমাকে শেষ করে দিচ্ছে। তো ডাক্তারবাবু বললেন যে আপনার যা রোগ আছে সব কিছু হচ্ছে আপনার এই মাথা থেকে। মানে আপনার এনজাইটি যতক্ষণ না কাটছে, এগুলো নর্মাল হওয়া খুব কষ্টকর। এনজাইটিকে ঠিক করতে হবে, আপনার মাথাটাকে, নার্ভগুলোকে ঠিক করতে হবে। মেনলি এক্সরে সব করলাম, কোমরের যন্ত্রণা, ডাক্তার বললেন এত যন্ত্রণা হওয়ার মতো সেরকম কোনো ফল্ট নেই আপনার। তো ওই থাইরয়েডটা বেড়েছে, এবার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন আছে। তো সব মিলিয়ে মানে ওই থাইরয়েডটা ইন্ধন যোগাচ্ছে ব্যথার জন্য, এইভাবে ডাক্তারবাবু বললেন। তো যাই হোক, চলছে। ডাক্তারবাবু তো আশ্বাস দিয়েছেন। বললো ডাক্তারবাবু তাহলে কি আর আমি কোনোদিন ঠিক হতে পারবো না, এইভাবেই চলতে হবে? বলছে না, কে বললো, আমি আপনাকে ঠিক করব, তবে ছাড়বো। আপনার এই এনজাইটি, ঘুম না হওয়া, টেনশন, এগুলোকে আমি দূর করব। আপনি শুধু একটু বিশ্বাস করুন, আর আমি যেই জিনিসগুলো বলছি, যে ওষুধগুলো দিচ্ছি, একটু খান। তো চলছে, খাচ্ছি, দেখা যাক কতটা কি রিকভারি করতে পারি। আমার মনে হলো তোমাদেরকে জানানো দরকার। একবার তো ভেবেছিলাম ছেড়েই দেবো, ভালো লাগছে না, ভালো লাগে না, মানে আমি পারি না করতে জিনিসগুলো। সবাই কি সুন্দরভাবে ম্যানেজ করে, আমি পারি না, আমার সেটা অক্ষমতা। বাট তারপরেও ভাবলাম যে আমার এই অক্ষমতাগুলোকেই তোমরা ভালোবেসেছো, তোমরা আপন করে নিয়েছো। আমি পারি না, তাও তোমরা আমাকে ভালোবাসো, তোমরা জিজ্ঞেস করো কি হয়েছে না হয়েছে। তো সেই ভালোবাসার টানেই আমার মনে হলো না, যতটা যা পারবো তাই করবো। যেরকম দিচ্ছিলাম 4 দিন 5 দিনে একটা, তাই দেব। যদি রোজ পারি রোজ দেব। তাও তো তোমরা আমায় ভালোবাসো, আর
ভালোবাসা ভীষণ দরকার গো, আমার জীবনে ভীষণ দরকার, পাই না সেরকম ভালোবাসা। তো এই জন্য ভালোবাসার লোভেই বলতে পারো এক প্রকার তোমাদের কাছে চলে এসেছি। নিজের রুটিনগুলোকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করছি। মেয়েটা বড় হচ্ছে, মেয়ের রুটিনের সঙ্গে আমার রুটিনগুলোকে খাপ খাওয়াতে হবে। মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে আছি, মানে সব কিছু মিলিয়ে মেয়ের ভবিষ্যৎ, আমার সঙ্গে মেয়ের ভবিষ্যৎটা না নষ্ট করে দিচ্ছি আমি হয়তো ঠিক ডিসিশন নিতে পারছি না মেয়ের জন্য, মেয়ের কিছু করতে পারছি না, মানে সব কিছু মিলিয়ে প্রচণ্ড কষ্টে আছি। মানে বিশ্বাস কর, আমি বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক করছি তো, আমি ঠিক ভাবছি তো, নিজের ভালো থাকাটার কথা ভাবতে গিয়ে মেয়েটার ক্ষতি করছি না তো। মানে একা হওয়ার যে কতটা কষ্ট, কতটা জ্বালা, সেটা যে একা আছে সেই বুঝতে পারবে। মানে অন্য কেউ সেই তার ধার পাশ দিয়েও যেতে পারবে না কি কষ্ট। যারা আমার মতো আছো, এখানে অনেকে আছো, তারা বুঝতে পারবে যে একা একটা বাচ্চা মানুষ করা, নিজেকে ঠিক করে রাখা এই সমাজে প্রচুর ডিফিকাল্ট, প্রচুর টাফ। তো আরেকটা প্রশ্ন সবার মনে, অনেকের মনে ঘুরপাক কাটছে, বারবার তোমরা কোশ্চেনটা করছো যে আমি কি কলকাতা শিফট হয়ে গেছি। দেখো, শিফট বলতে আমি এখন কলকাতাতেই আছি, পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলাই ভালো। আমি এখন কলকাতাতেই আছি, এখন কলকাতাতেই থাকবো যতদিন না চাকরিটা হচ্ছে। চাকরিটা হলে যেখানে হবে সেখানে থাকবো, হয় বর্ধমানে থাকবো, যদি বর্ধমানে হয় বর্ধমানে থাকবো, কি যেখানে হোক সেখানে তো আমাকে যেতেই হবে। আপাতত এখন আমি আর মেয়ে কলকাতাতেই সেটেলড, মানে আছি, কিন্তু কিছু জিনিসপত্র আমরা কিছু আনিনি, জাস্ট আমাদের ডেলি ওয়্যার যা জামা কাপড় থাকে ওগুলো তো আনতেই হবে, বাস ওগুলো নিয়েই এসেছি। কিছুটা দিন চেঞ্জের ভীষণ প্রয়োজন ছিল, আর ওই জায়গাটা ভীষণ কষ্ট দেয় আমাকে। হয়তো বলতে পারো নিজের স্বার্থেই এসেছি, নিজের ভালো থাকার জন্যই এসেছি, ভালোও ছিলাম, কিন্তু এই নভেম্বর টু ডিসেম্বরে প্রচুর স্মৃতি আছে, তো প্রচুর কষ্ট দেয়। সেই দিনগুলোর কথা মনে পড়ে, 2017 সালের সেই সুন্দর মুহূর্ত, সুন্দর ইয়েগুলো খুব মনে পড়ে। তো সেই জন্যই ভীষণ ভেঙে পড়েছিলাম, এখনো আছি, তবে নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে ভালো থাকতে হবে, যেটা সবসময় বলি, সবসময় চেষ্টা করি, হয়তো করে উঠতে পারি না। তোমরা অনেকে মেসেজ করছো ফেসবুকে, যে দিদিরা আছে আমার সঙ্গে যুক্ত, এখান থেকে গেছে যে দিদিরা বারবার মেসেজ করছে। তো আমার মনে হলো তোমাদেরকে এটা জানানো দরকার, আর ক্লিয়ার করে দিলাম। আমি এখন কলকাতায় আছি, মেয়েকে কলকাতারই একটা নার্সারি স্কুলেও ভর্তি করছি। এই ওর এক্সাম হয়ে গেছে, মানে যেটা টেস্ট হয় সে টেস্টটা হয়ে গেছে, রেজাল্ট বেরোবে 9 তারিখ। মানে বুঝতে পারছো, 9 তারিখ বাবা মায়ের বিবাহবার্ষিকী, মানে আমাদের বিবাহবার্ষিকী আর মেয়ের রেজাল্ট, যে ওই স্কুলে হবে কি হবে না। আগের স্কুলে তো কোনো টেস্ট ফেস্ট হয়নি, আমরাই গেছি ভর্তি করে, আমি গেছি ভর্তি করেছি চলে এসেছি। এই স্কুলে রীতিমতো টেস্ট হয়েছে, এরপরে রেজাল্ট বেরোবে। তো সেই দিনটা কষ্টেও থাকবো, আবার একটা টেনশনেও থাকবো, মেয়ের হলো কি না। এই স্কুলটা হলে ভালো হয়, আমাদের মানে সোসাইটির পেছনে, তো হলে খুব ভালো হয়, কাছেই হবে, মেয়েকে দিনে। আর একটা বছর আমার চাই, আমার চাকরিটা হওয়া পর্যন্ত কোনো বড় স্কুলে আমি অ্যাডমিশন করাতে চাইছি না, তোমাদের আগেই বলেছি। তো ওই জন্য নার্সারি স্কুলটা কাছেই যখন আছে পড়ুক, এরপরে তারপরে দেখবো বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না কি মিডিয়ামে যাবো বা আমি অ্যাফোর্ড করতে পারবো, আমার মেয়ে পারবে, আমি ওকে গাইড করতে পারবো। তো সব কিছু মিলিয়ে সেটা আমি 2026-এ ভাববো। এখন একটা বছর মেয়ে ওখানেই পড়বে। তো চলো, আজকে মনে হচ্ছে কিছুটা ক্লিয়ার করতে পারলাম। আমি এখন মায়ের কাছেই থাকছি, আর মোটামুটি থাকার দিক থেকে ভালো আছি, মনটা ভালো নেই, তবে হয়ে যাবে ঠিক, চেষ্টা করছি।
নিজেকে ভালো করার, ভালো রাখার। তো চলো আজকে এইটুকুই থাক, এইটুকুই তোমাদের কাছে বার্তা পৌঁছে দিতে পারি। তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছো যে আমার কি হলো না হলো, সেটা দিয়েছিলাম কারণ সত্যি আমি চেয়েছিলাম কিছুদিন সব কিছু থেকে মুক্তি, নিজেকে নিজের মতো করে রাখতে। মানে কষ্টটা এত হচ্ছিল, আমি এসে ওই হাসি, আমি চাই সবসময় আমার মুখে এই হাসিটা থাকুক। এই দুদিন আগে আমার যা পরিস্থিতি ছিল, এই হাসিটা আমি তোমাদের সামনে দিতে পারতাম না, তো সেই জন্য আমি আসতে চাইনি তোমাদের কাছে। তো চলো আবার এসছি, এবার চেষ্টা করছি যতটা আমার দ্বারা হবে। তবে আমি কথা দিচ্ছি না যে রেগুলার পারবো কি সব সময় পারবো, যতটা পারবো আমি চেষ্টা করবো। আমি জানি এখন আমার রিচ ডাউন হয়ে যাবে, তোমরা অনেকে ছেড়ে চলে যাচ্ছ আমাকে, যাও, আবার যদি ভালো লাগে তাহলে আবার আসবে, এইটুকু আমার বিশ্বাস আছে। যদি আমি তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য হই তাহলে অবশ্যই তোমরা আসবে, আর যদি যোগ্য না হই তাহলে তোমরা আসবে না। তো চলো এইটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।